এই হচ্ছে সাইজ। ওয়াও, এরকম জলের লেভেল কম থাকাকালীন যদি আমরা জঙ্গল এন্ট্রান্সের মধ্যে প্রবেশ করি তাহলে কিন্তু অ্যানিমেল সাইডিং পেতে পারি আমরা। খুবই সুন্দর। দেখুন সবাই ফটো তুলতে ব্যস্ত। শান্তি। ধরো মনে করো আমি তোমার স্বামী, প্রেম দুনিয়ায় থাকবো শুধু তুমি আর আমি। তালপাতা সেবাই লঞ্চের নোংর আমি, তুমি হবে কাছে, দুজনাতে একই সাথে কত ভালোবাসি। কাঁকড়ার মতো ফুল হয় সেই জন্য এটাকে বলা হয় কাঁকড়া গাছ। দেখুন কাঁকড়ার মতো অনেকটা দেখতে, সেই জন্য একে বলা হয় কাঁকড়া গাছ। এই যে এই গাছটা হচ্ছে কাঁকড়া গাছ। এই যে এই যে এই যে এই যে হরিণ, এই একটা বসে আছে এখানে, আর এই যে একটা হেঁটে আছে, এই যে এই যে লাফালো। এই যে দোমাকি ক্যাম্প কিন্তু এমনই জায়গা, এখানে কিন্তু বন্যপ্রাণী স্পট করা যায়। তো এসে গেছে দেখুন গলদা চিংড়ি, দারুণ কাঠি পড়া চিংড়ি, সাইজটা কিন্তু বেশ ভালোই আছে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ি কাটায় 7:45 আর আমি এখন দাঁড়িয়ে আছি, বুঝতেই পারছেন কোথায় দাঁড়িয়ে আছি, শিয়ালদা স্টেশনে। তো আজকের গন্তব্য সুন্দরবন। তো চলুন বেশি দেরি করবো না, আমাদের ট্রেন আছে 8:28-এ, যেটা সাউথ সেকশন থেকে ছাড়বে ক্যানিং লোকাল। এখন স্টেশনের ভিতরে যাব এবং আমরা ট্রেন ধরে যাব এখন ক্যানিংয়ে। শিয়ালদা সাউথ ডিভিশন। তো শিয়ালদা সাউথ সেকশন থেকে কেটে নিলাম টিকিট, এটা হচ্ছে ক্যানিং পর্যন্ত, আর শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত টিকিট পড়লো 15 টাকা করে। চলুন এখন সাউথ সেকশনে যাই এবং দেখে নিই আমাদের ট্রেন কত নম্বরে দিয়েছে। তো এই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ক্যানিং লোকাল, যেটা হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 8:28। ট্রেন এখনো প্ল্যাটফর্মে আসেনি। পৌঁছে গেছি সাউথ সেকশনের 17 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন কিন্তু এই যে ঢুকছে। দেখো এইটা হচ্ছে ক্যানিং লোকাল। ঘড়ি কাটায় 9:50 আর আমরা এখন এসে পৌঁছলাম ক্যানিং স্টেশনে। শিয়ালদা থেকে ক্যানিংয়ের টাইম লাগলো 1 ঘন্টা 10 মিনিট মতো। এবার এখান থেকে শুরু হচ্ছে কিন্তু আমাদের সুন্দরবনের প্যাকেজ। আশা করি অনেকেই জানেন যে সুন্দরবনের প্যাকেজ শুরু হয় ক্যানিং টু ক্যানিংয়ে হয়, মানে এখান থেকে পিক আপ হবে, এবার আবার শেষ দিনে এখানেই এসে আবার ড্রপ হবে। তো চলুন এবার আমরা যাবো এখান থেকে সোনাখালি, আর সোনাখালি যাওয়ার জন্য কিন্তু আমাদের যে ট্রাভেল এজেন্সি সুন্দরবন ভ্রমণ সাথী, তারা কিন্তু অটো পাঠিয়ে দিয়েছে। সেই অটোতে করেই এখন আমরা যাব সোনাখালি ঘাটে এবং সেখান থেকে আমরা উঠবো লঞ্চে। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে সোনাখালি বাজার, আমরা প্রায় পৌঁছে গেছি। ঘড়িঘাটায় অলরেডি 10:40 আর আমরা ফাইনালি এসে পৌঁছলাম সোনাখালি ঘাটে। আর এই আমাদের লঞ্চ কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার সব কিন্তু উঠে গেছে। আর আজকে আমাদের লঞ্চের নাম হচ্ছে এমভি সাগরদূত। চলুন উঠে পড়ি, বেশি দেরি করবো না, অলরেডি সবাই কিন্তু এসে গেছে। তো এই আমরা এখন চলে এসেছি লঞ্চের লোয়ার ডেক। আর লোয়ার ডেকটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিপাটি ভাবে সাজানো, পুরো ফ্ল্যাট বিছানা, প্রচুর জায়গা। আপনারা ঘুরতে ঘুরতে যদি একটু বোরিং ফিল হয় বা মনে হয় যে একটু রেস্ট নেবো, তার জন্য কিন্তু খুব সুন্দর বিছানার ব্যবস্থা আছে। পিছনে আছে কিচেন, যেখানে রান্না বান্না হচ্ছে। আর এবার আমরা যাবো এখন ব্যাগটাকে রেখে আপার ডেকে। আর এখানে লোয়ার ডেকের পাশে আছে টয়লেট। টয়লেটটা একটু দেখিয়ে দিই, আপনারা কিন্তু টয়লেট এখানে ইউজ করতে পারবেন। খুবই সুন্দর কোমোটের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন, বেশ ভালো। লঞ্চে ওঠা মাত্রই দিদা হলো কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা হচ্ছে মাজা। চলুন এটা খেয়ে নিই, তারপর আমরা বসবো ব্রেকফাস্ট করতে।
তো এই এসে গেছি এখন লঞ্চের পিছনের রান্নাঘরে, যেখানে পুরো রান্নার ফুল দমে চলছে। এখন চলছে ব্রেকফাস্টের জন্য সবকিছু প্রস্তুতি, আর এখানে চলছে দেখুন গরম গরম লুচি ভাজা, খুবই সুন্দর। এই যে এদিকে দাদা বেলছে লুচি, আর এদিকে ভাজা হচ্ছে। সুন্দরবন এলে একটা কথা বারবারই বলি যে সুন্দরবন কিন্তু শুধু ঘোরার জন্য নয়, সুন্দরবন মানেই হচ্ছে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া। আর এই হচ্ছে লঞ্চের আপার ডেক, খুবই সুন্দর পরিপাটিভাবে সাজানো, প্রচুর চেয়ার আছে, এখান থেকে বসে সবাই কিন্তু বাইরের দৃশ্য দেখতে পাবে। আর এদিকে প্রীতম খাবার নিয়ে নিয়েছে, আর এখানে খাবার কিন্তু ব্রেকফাস্ট রেডি আমাদের। লঞ্চের যাত্রী সংখ্যা পূর্ণ হতেই কিন্তু ছেড়ে দিল আমাদের লঞ্চ, আর লঞ্চ ছাড়া মাত্রই আমাদের হাতে চলে এলো টিফিন। আজকে টিফিনে আছে লুচি, কষা কষা করে আলুর দম, আর হচ্ছে মিষ্টি, অসাধারণ, দেখেই লোভ লাগছে। এই তো সবে শুরু খাওয়া দাওয়া, আর হচ্ছে কত খাওয়া দাওয়া আছে তার নাই ঠিক। খুবই সুন্দর টেস্ট। সুন্দরবনের খাবার যে কোনো জায়গায় অমায়িক টেস্ট। তো চলুন ব্রেকফাস্ট শেষ করি, তারপর আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট শেষ হতেই চলে এলো গরম গরম চা। তো চাটা খেয়ে এবার আমরা যাব গোসাবা। আর গোসাবাতে জানেন তো কি দেখার আছে, হ্যামিল্টন হাউস এবং রবীন্দ্রনাথের বাংলো। তো এই শুরু হয়ে গেছে জোর কদমে রান্না, লাঞ্চের জন্য প্রস্তুতি। তো দাদা আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে? লাঞ্চে আছে আপনার মুগ ডাল আছে, আপনার পাঁচমিশালি সবজি আছে, ভাজা আছে, আলু চিপস ভাজা, আর হচ্ছে আপনার ভেটকি মাছ আছে, পাবদা মাছ আছে, ঠিক আছে, আর আছে চাটনি পাঁপড়। বাহ, সুন্দর। তো শুনতে পেলেন, সেই রান্না, সেই খাওয়া দাওয়া, সেই মেনু, দারুণ এনজয় হবে। তো বলে রাখি, সুন্দরবন কিন্তু আমার এই প্রথমবার না, সুন্দরবন কিন্তু এর আগে আমি অনেকবার এসেছি। এই নিয়ে পঞ্চমবার হচ্ছে আমার সুন্দরবন ঘোরা। তো সুন্দরবন আমি বারবার ছুটে আসি প্রকৃতির টানে এবং এই খাওয়া দাওয়ার টানে, দারুণ এনজয় হবে। তো এসে পৌঁছলাম গোসাবাতে, আর গোসাবাতে কি আছে, হ্যামিল্টন হাউস এবং রবীন্দ্রনাথের বাংলো। তো চলুন সেটা আমরা ঘুরে দেখি। তো আমরা এখন যাচ্ছি হ্যামিল্টন হাউস, আর এই হচ্ছে গোসাবা মার্কেট। এটা কিন্তু বেশ ভালো মার্কেট, মানে গোসাবা বেশ জমজমাট একটা মার্কেট। আপনাদের যদি কোনো প্রয়োজনীয় জিনিস দরকার পড়ে তো এখান থেকে কিনে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি এসে পৌঁছলাম হ্যামিল্টন সাহেবের যে বাংলো, সেই বাংলোর সামনে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে, এটাই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। তো ফরাসি ব্যবসায়ী ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন, উনি এই প্রথম এই সুন্দরবনের গোসাবা এরিয়াতে ব্রিটিশদের কাছ থেকে কিছু জায়গা লিজ নিয়ে প্রথম বসতি স্থাপন করার চেষ্টা করেন। তারপর থেকে এই জায়গা আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করা হয় এবং ধীরে ধীরে বসতি স্থাপন হয়। তো এই হচ্ছে সেই বাংলো, যেটাকে বলা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এছাড়া আর এখানে কিছুই নেই, সেই আগেকার বিল্ডিং দেখতে পাচ্ছেন, খুঁটি দিয়ে তৈরি। কারণ হচ্ছে আগেকার দিনে জোয়ারের জল এখানে আসতো, সেই জন্য একটু উঁচু করে বিল্ডিংটা তৈরি করা। এছাড়া বিভিন্ন রকম জঙ্গলি প্রাণী, সাপ, এসব থেকে রক্ষা পাওয়ার জন্য বিল্ডিংটা কিন্তু একটু উঁচুভাবে তৈরি। এছাড়া আর এখানে কিছুই নেই। চলুন, হ্যামিল্টন হাউস তো দেখা হলো, এবার আমরা যাব রবীন্দ্রনাথের বাংলো দেখতে। আর দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট ছোট দোকান আছে, আখের রস বিক্রি করছে, আর পর্যটকদের ভিড় কিন্তু বেশ ভালোই আছে। তো এসে পৌঁছলাম রবীন্দ্রনাথের বাংলোর সামনে। এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে এন্ট্রি ফি কিন্তু 5 টাকা করে জন প্রতি। হ্যামিল্টন হাউস থেকে রবীন্দ্রনাথের বাংলো পায়ে হেঁটে ওই 10 থেকে 12 মিনিট টাইম লাগবে। আপনারা হেঁটেও আসতে পারেন, এছাড়া টোটো আছে, টোটোতেও চলে আসতে পারেন। তো চলুন ভিতরে যাই। তো এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন, বেকন বাংলো, যেটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো। চলুন। শীতকালে ঘুরতে এলে এই একটা কিন্তু ভালো ব্যাপার, চারিদিকে প্রচুর রকমের ফুল, দেখে কিন্তু বেশ ভালো লাগছে।
আর এই হচ্ছে রবীন্দ্রনাথ এবং হ্যামিল্টন সাহেব বসে আছে, খুবই সুন্দর স্ট্যাচু। আর এখানে পর্যটকের ভিড় কিন্তু বেশ ভালোই আছে, প্রচুর পর্যটক। আর এই হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো, যেটা দেখার জন্য আসা। আর বেকন বাংলোর সামনে এরকম ছোট ছোট অনেক দোকান আছে, যেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম খেলনা, ঘর সাজাবার জিনিস। দেখতে পাচ্ছেন সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার। তো আপনারা চাইলে কেনাকাটা কিন্তু করতে পারেন। তো রবীন্দ্রনাথের বাংলো এবং হ্যামিল্টন হাউস তো দেখা হয়ে গেল। চলুন আপাতত এবার আমরা উঠে যাই আমাদের লঞ্চে। বলবি না। এবার এসে গেছে আমুদি মাছের পকোড়া, যেটা হচ্ছে সুন্দরবন ভ্রমণের একদম সিগনেচার ডিশ যেটাকে বলা যায়। তো বন্ধুরা, ঘড়ির কাটায় এখন দুপুর 2:25, বসে গেছি আমরা সুন্দরবনের প্রথম দিনের লাঞ্চে। আর প্রথম দিনের লাঞ্চে কি কি আছে মেনুতে একবার তো আমরা বলেছি, আরও একবার বলে দিই। ভাত আছে, মুগের ডাল, আলু ভাজা, 5 মিশালি একটা তরকারি, আরও আইটেম আছে, মাছ টাছ আছে, সেগুলো আসুন তারপর আপনাদের দেখাচ্ছি। চলুন খাবারটা শুরু করি। তো প্রথমেই ডাল, আর এই হচ্ছে লেবু, সুন্দর। মুগের ডাল দারুণ হয়েছে। আর এই হচ্ছে 5 তরকারি, একটা সিম দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে, একটা 5 রকম সবজি দিয়ে একটা তরকারি। এটা কি আছে? ভেটকি মাছ। ও হো হো, দারুণ। চলো, এই যে সুন্দর ভেটকি মাছের কালিয়া। খুব অল্প করে ভাত দাও, হালকা করে, বাস 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 বাস। খাবার দাবারে এত টেস্ট, ভাত না নিয়ে আর থাকতে পারলাম না, ভাবলাম একটু কম খাবো, তো কোথায় আর কম, এত সুন্দর টেস্ট। আর এই হচ্ছে ভেটকি মাছ, দারুণ। এই হচ্ছে ভেটকি মাছের সাইজটাও বেশ ভালো। অমাইক টেস্ট, টেস্ট নিয়ে কোনো কথা হবে না। তো এই এসে গেছে পাবদা মাছের ঝাল। ও হো হো, দারুণ। পাবদা মাছের সাইজটা দেখুন, অসাধারণ। তো বন্ধুরা, পাবদা মাছ দিয়ে গেল, খুবই সুন্দর, দেখে আমার খুবই লোভ লাগছে। যেমন ফ্রেশ তেমন টেস্ট, দারুণ দারুণ। আর এই শেষ পাতে এসে গেছে চাটনি, সুন্দর। আর একটু দাও দাদা, বাহ। আর এই যে পাঁপড়, 16 কলা পূর্ণ হয়ে গেল। কি সবার খাবার দাবার কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর। কেমন লাগলো? খুব সুন্দর, খুব দারুণ দারুণ, হেভি হয়েছে খাবার। তো লাঞ্চ শেষ হওয়া মাত্র আমাদের দিয়ে দেওয়া হলো একটা করে কমলা লেবু। এটা কিন্তু বেশ ভালো ব্যবস্থা। খাওয়ার পরে একটা করে ফল, এটা কিন্তু থাকে সিজনাল ফ্রুট, যেটা থাকে আমের সময় আম থাকে, পেয়ারার সময় পেয়ারা, এখন লেবু, খুবই সুন্দর। তো চলুন লেবুটা এখন খাই। আর আমাদের লঞ্চ এখন এগিয়ে যাবে পাখিরালয়ের দিকে, যেখানে আমাদের রিসর্ট আছে, মানে রাত্রিবাস যেখানে আমরা করবো, সেদিকে আমরা এখন যাব। মিষ্টি আছে, টক নয় কিন্তু। আমাদের ডান সাইড জঙ্গল, বাম সাইড লোকালয়। বাঘ নদী পার হয়ে ওপারে চলে যায় বলে ফেন্সিংটা দিয়ে রেখেছে, নেটটা দেওয়া আছে, এই নেটটা দেওয়া আছে। শুনলেন আপনারা,
এই যে দেখতে পাচ্ছেন জঙ্গল, এটা কিন্তু আমরা লোকালয় ছেড়ে এবার ধীরে ধীরে জঙ্গলে প্রবেশ করছি। আর এখানে কিন্তু নেট দিয়ে ঘেরা আছে, যাতে অন্য প্রাণী বা বাঘ কোনো সময় যেন এদিকে না আসতে পারে, অ্যাটাক যেন না করতে পারে, সেই জন্য। তো এই হচ্ছে জঙ্গল এরিয়া দেখতে পাচ্ছেন, আর এইগুলো হচ্ছে ছোট ছোট খাড়ি, যেখানে কিন্তু বাঘ দেখার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এই যে নেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই নেটগুলো দেওয়া আছে যাতে বন্য প্রাণী এদিকে লোকালয়ে না আসতে পারে। এখানেও কিন্তু বাঘ দেখার চান্স থাকে। ঘড়িকাটায় এখন 3:20 আমরা এখন যাচ্ছি যে নদীর উপর দিয়ে, এটা হচ্ছে বিদ্যাধরী নদী। আর এই যে বড় বড় জাহাজগুলো দেখতে পাচ্ছেন, শিপগুলো, এগুলো হচ্ছে বাংলাদেশি জাহাজ। এই যে নদীটা আছে না, বিদ্যাধরী নদী, এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের ট্রেড রুট, ঠিক আছে। এগুলো বাংলাদেশ থেকে আসে, খিদিরপুর যায়। তো পাখিরালয় যাওয়ার সময় কিন্তু এরকম বাংলাদেশি জাহাজ অনেক চোখে পড়বে আপনাদের। ঘড়িকাটায় বিকেল 4টে আমরা এসে পৌঁছলাম পাখিরালাতে। এখানে আছে আমাদের রিসর্ট বা হোটেল, যেখানে আমরা রাত্রিবাস করব। তো চলুন এখন যাওয়া যাক। এই যে সবাই গেস্টরা ভ্যানে করে চলে যাচ্ছে। আর এই হচ্ছে পাখিরালা মার্কেট, খুবই সুন্দর একটা জমজমাট মার্কেট। সন্ধ্যাবেলায় এখানে মেলা টাইপের বসে, মানে এখন থেকেই বসে গেছে। কেনাকাটা, খাওয়া দাওয়ার জন্য সব থেকে ভালো জায়গা হচ্ছে এই পাখিরালা। দেখুন এখানে প্রচুর দোকান আছে। আর এই যে বিক্রি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, কত সুন্দর লাগছে দেখুন, খুবই সুন্দর জায়গা। আর এই পাখিরালয়ে আছে প্রচুর হোটেল, লজ এবং রিসর্ট। সুন্দরবন ঘুরতে এসে সব থেকে বেস্ট থাকার জায়গা যদি হয় তাহলে এই পাখিরালয়। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, অ্যাকচুয়ালি রিসর্ট টাইপের। চলুন দেখাই আপনাদের পুরোটা। জায়গাটা বেশ নিরিবিলি, সুন্দর ব্যবস্থা। সন্ধ্যাবেলায় এখানে বসে আড্ডা দেওয়ার জন্য বেস্ট জায়গা, খুবই সুন্দর। কটেজ টাইপের রুম আছে এবং লজও আছে। তো এবার আপনাদের রুমগুলো দেখাই, রুমগুলো এখানে কীরকম। এখানে কিন্তু কটেজ টাইপের রুম আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কটেজ এবং এদিকেও একটা কটেজ আছে। এছাড়াও লজ আছে, বড় বিল্ডিং আছে, ওখানেও রুম আছে। তো আমরা অ্যাকচুয়ালি কটেজ নিয়েছি। তো কটেজের রুমগুলো কীরকম সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে কটেজের এন্ট্রান্স, এদিকেও একটা রুম আছে, এদিকেও আছে। এই রুমটা দেখাই আগে। দেখুন এই হচ্ছে রুম, খুবই সুন্দর, ডাবল বেড। আর এদিকে একটা টেবিল আছে, সুন্দর উইন্ডো আছে, এসি আছে, ফ্যান আছে, এদিকে একটা মিরর। আর এই হচ্ছে বাথরুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে বাথরুম, দেখুন বাথরুমটা কিন্তু বেশ বড়, ওয়েস্টার্ন বাথরুম, কুমোড আছে, এদিকে বেসিং আছে, আয়না আছে, হ্যান্ড শাওয়ার আছে, উপরেও শাওয়ার আছে। খুবই সুন্দর। স্নান করার জন্য এখানে বালতি আছে, ট্যাপ আছে, বেশ ভালো, অনেকটা বড় বাথরুমটা। তো এই ছিল রুমটা কিন্তু বেশ ভালো, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এসিও আছে, বড় রুম, ডাবল বেড, টোটাল 4 বেডের রুম, বেশ ভালো। আর বাইরেটা কিন্তু অসাধারণ, এখানে রাত্রিবেলায় নাচ টাচ হয়, খাওয়া দাওয়া হয়, খুবই সুন্দর একটা জায়গা, বসে আড্ডা দেওয়ার জন্য বেস্ট জায়গা, বেশ সুন্দর, নিরিবিলি, শান্তশিষ্ট জায়গা, খুবই সুন্দর লাগছে। তো এবারে সুন্দরবন আমরা যে ট্যুর এজেন্সির সাথে ট্যুর করছি সেটা হচ্ছে সুন্দরবন ভ্রমণ সাথী। আপনারা আগামী দিন যদি সুন্দরবন আসার প্ল্যান করেন তাহলে ভ্রমণ সাথীর নাম্বার কিন্তু স্ক্রিনের মধ্যেই দেওয়া রইলো, আপনারা চাইলে কিন্তু ফোন করে নিতে পারেন, ঠিক আছে। খুবই সুন্দর রুম প্রোভাইড করেছে, খাওয়া দাওয়াটাও বেশ ভালো ছিল। আরও দেখা যাক, আরও তো দিন বাকি আছে, যা শুরু, সেগুলো কীরকম হয় তার ফিডব্যাক আমি তো দিতে থাকবো। তো সঙ্গে থাকুন। চলুন এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। স্নান টান করে ফ্রেশ হতেই চলে এলো গরম কফি, আর এরপরে দেওয়া হবে টিফিন। দেখতে পাচ্ছি ঝুমুর গানের আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে। তো টিফিন করতেই আমরা ঝুমুর গান শুনলো। তো টিফিনে কি দিচ্ছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই। আপাতত এখন কফিটা শেষ করি। আমরা সবাই
ঘড়ির কাটা এখন সন্ধ্যা 7:30। হোটেলে ঝুমুর নাচ হচ্ছিল, সেটা কিছুটা দেখলাম। তারপর চলে এলাম পাখিরালয় মার্কেটে। বেশ জমজমাট, প্রচুর মানুষের ভিড়, সবাই কেনাকাটা করছে, খাওয়া দাওয়া করছে, ঘোরাঘুরি করছে। চলুন আমরাও একটু ঘুরে দেখি এবং আপনাদেরও দেখাই। দেখুন প্রচুর দোকান এখানে, আর সমস্ত রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে। খেলনা, ঘর সাজাবার জিনিস, বিভিন্ন রকম আইটেম। এই যে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলনা এখানে বিক্রি হচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগার, এদিকে টুপি, বিভিন্ন রকম টি শার্ট সুন্দরবনের, খুবই সুন্দর। আপনারা চাইলে কিন্তু এখানে কেনাকাটা করতে পারেন। বেশ ভালো একটা বাজার। খাওয়া দাওয়ার দোকানও আছে, চাটা খাওয়ার জন্য দোকান আছে, এছাড়া ফুচকা, চাউমিন। এই যে এখানে কাবাব তৈরি হচ্ছে, সুন্দর। এই যে কাবাব হচ্ছে দেখুন, ওয়াও, খুবই সুন্দর। আচ্ছা, কাশ্মীর। সময় বলছে রাত্রি 9:30। আমরা বসে গেছি ডিনার করতে। আর ডিনারের মেনুতে আছে ফুলকপি আলুর তরকারি, ভাত নিয়ে নিয়েছি, এদিকে ডাল আছে, আর আছে মটন কষা, সঙ্গে স্যালাড আছে। চলুন টেস্ট করি, আগে মটনটাই টেস্ট করব। বেশ ভালো খাবার দাবার, কিন্তু দারুণ টেস্ট। তো আমি ভাত নিয়েছি, এদিকে অর্ণব আছে, অর্ণব নিয়েছে রুটি। তোমার যদি রুটি খেতে চাও আগে থেকে বলে দেবে, ঠিক আছে? রুটি দেবো তো। তো আমি অ্যাকচুয়ালি রাত্রে রুটি খেতে পছন্দ করি, কিন্তু যেহেতু মটন আছে তো মটনের সঙ্গে একটু রাইস না হলে ভালো লাগে না, সেই জন্য আমি রাইস নিয়েছি। আপনাদের ইচ্ছা, আপনারা রাইসও নিতে পারেন, রুটিও নিতে পারেন। ঘড়ি কাটায় এখন রাত্রি 10টা, খাওয়া দাওয়া কমপ্লিট। চলুন এবার শুয়ে পড়বো। আর কালকে আমাদের সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে আমাদের আছে জঙ্গল সাফারি, যেখানে আমরা দেখব সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, দোবাকি ক্যাম্প এবং হচ্ছে সুদর্ণখালি। খুবই এনজয় হবে। তো চলুন আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। সুপ্রভাত বন্ধুরা, আজ হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের সেকেন্ড দিন। আর এই সেকেন্ড দিনটা কিন্তু সুন্দরবন ভ্রমণের সব থেকে ইম্পর্টেন্ট দিন, কারণ আজকে আমরা যাব গভীর জঙ্গলে। আর গভীর জঙ্গল মানে বুঝতে পারছি সেখানে কিছু দেখার চান্স থাকে। তো চলুন, এখন ঘড়িতে বাজে 7:15। আমরা ধীরে ধীরে লঞ্চে যাই। অলরেডি মানে 7টার সময় লঞ্চ ছাড়বে বলেছিল, তো লেট হয়ে গেছি। তো এখন লঞ্চে ঘাটে যাই এবং আজকের ভ্রমণ শুরু করি। ঘড়িতে সময় 7:25। আমরা পৌঁছে গেলাম পাখিরালয় ফেরিঘাটে। এখানে পৌঁছতে টাইম লাগলো আমাদের হোটেল থেকে মোটামুটি 10 মিনিট মতো, খুবই কাছে। প্রচুর নৌকো এখানে দাঁড়িয়ে আছে, লঞ্চ। আমরা এখন ধীরে ধীরে উঠে যাব। আর এখন ভাটা চলছে, জল কিন্তু অনেক নিচে নেমে গেছে। তো লঞ্চে ওঠা মাত্রই লঞ্চ কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দিল, আর সমস্ত প্যাসেঞ্জার কিন্তু এসে গেছে। আর এখানে নামগুলো অ্যানাউন্স করা হচ্ছে, কারণ যেন কেউ বাদ না চলে যায়, ঠিক আছে? তো আজ হচ্ছে সুন্দরবন ভ্রমণে আমাদের সেকেন্ড দিন। আর আমরা এই সেকেন্ড দিনে প্রথমেই ঘুরে দেখব সুন্দরবনের যাকে বলা হয় প্রবেশদ্বার, সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। গিয়ে কোনো রকম কেউ গাছের পাতা হাত দেবেন না, আর বাঁদরের পিছনে লাগবেন না। গেলাম। এসে পৌঁছলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তো যেটাকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার। আর এখানে পর্যটকের ভিড় কিন্তু বেশ ভালোই আছে। আর এখানে অনেক কিছু দেখার আছে। একটা বিরল প্রজাতির কচ্ছপ দেখতে পাওয়া যায় এখানে একটা পুকুরে, যার নাম হচ্ছে রিভার টেরাপিন। আর আছে এখানে একটা ওয়াচ টাওয়ার, আর আছে সুন্দরবনের সেই সুন্দরী গাছ। চলুন ঘুরে দেখি। সুন্দরবনের ভিড়টা একবার দেখেছেন, যেন মনে হচ্ছে দুর্গাপুজোর অষ্টমীর লাইনে দাঁড়িয়ে আছি। কি অবস্থা, প্রচণ্ড ভিড়। আর দেখুন এখানে বিক্রি হচ্ছে সুন্দরবনের বিভিন্ন আইটেম। টি শার্ট আছে, ওখানে সুন্দর সুন্দর পিকচার আছে, টুপি আছে, সুন্দরবনের নাম লেখা, খুবই সুন্দর। আপনারা এখানে কেনাকাটা করতে পারেন। টি শার্টগুলো কীরকম দাম আছে? 250 টাকা করে, মানে সব সাইজের একই দাম? আলাদা আলাদা দাম আছে।
আর এদিকে একটা অ্যাকোরিয়াম আছে, দেখতে পাচ্ছেন ভিড়টার কি অবস্থা, প্রচুর মানুষের ভিড়। দেখুন এই হচ্ছে অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়ামে বেশ বড় একটা কচ্ছপ দেখতে পাওয়া গেছে, সুন্দর সুন্দর। দুটো আছে, এই একটা। এই কচ্ছপই কিন্তু পুকুরের মধ্যে আছে, আর এই কচ্ছপের নাম হচ্ছে রিভার টেরাপিন, ঠিক আছে। এদের মেলগুলো হয় ব্ল্যাক কালারের আর ফিমেলগুলো হয় কিন্তু ইয়েলো কালারের। এটা হচ্ছে ফিমেল, এটা মোটামুটি এরা 5 থেকে 6 কেজি পর্যন্ত ওজন হতে পারে। এ দেখুন এটা আশা করছি মেল, এটা একটু ব্ল্যাকিশ কালার আছে। চলুন আগে আছে ওয়াচ টাওয়ার, এই যে এখানে আছে ওয়াচ টাওয়ার আমি আর গেলাম না, কারণ হচ্ছে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন নিচে প্রচুর মানুষের লাইন, যেতে যেতে অনেক টাইম লেগে যাবে। তো চলুন এদিকে আমরা এখন যাই আর অন্য কিছু দেখে নিই। এগুলো হচ্ছে গোলপাতা গাছ, ঠিক আছে। অ্যাকচুয়ালি ফলগুলো গোল, সেজন্য এর নাম হচ্ছে গোলপাতা, পাতাগুলো কিন্তু গোল নয়। অনেকের হয়তো ভুল থাকতে পারে যে পাতা গোল নয় কেন, অ্যাকচুয়ালি এর ফলগুলো গোল, ঠিক আছে। খুবই সুন্দর। আর এই গোলপাতা এক ধরনের ফল হয়, ঠিক আছে, সেই ফলগুলো কিন্তু খাওয়া হয়। অ্যাকচুয়ালি অনেকটা তালশাঁসের মতো খেতে, কাটলে ভিতরে তালশাঁসের মতো থাকে, মিষ্টি খেতে, খুবই সুন্দর। তো চলুন এবার দেখে নেই সুন্দরবনের মেন জিনিস, যেটা যার নামে সুন্দরবনের নাম হয়েছে, সেই সুন্দরী গাছ। তো এই হচ্ছে সেই সুন্দরী গাছ, যার নাম অনুসারে এই জঙ্গলের নাম হয়েছে সুন্দরবন। খুবই সুন্দর গাছটা। আর এদিকে আছে সুন্দরবনের একটা খুব সুন্দর ম্যাপ, যেখানে আমাদের গাইড যিনি আছেন উনি একটু বুঝিয়ে দেবেন। पार्ट जो है ये पूरा सुंदरबन और कलकत्ता का पास से लेके ऐसे नक्शा बनाया है। लेकिन हमारा सुंदरबन इंडियन जो सुंदरबन है अप्रॉक्स 9630 स्क्वायर किलोमीटर है। इसका अंदर 102 आइलैंड, एक्चुअल 54 आइलैंड विलेजर्स रहेंगे, विलेज एरिया है, और 48 आइलैंड ओनली फॉर घूमने का चांस है। फिर भी बफर जोन डिक्लेयर किया, इसलिए हमारा सुंदरबन का आसपास जितना सारे विलेजर्स है, मैक्सिमम विलेजर्स का सोर्स ऑफ अर्निंग फॉरेस्ट और नदी का ऊपर डिपेंड है। এবার তোমাকে লঞ্চে তুলে দিলে, এবার তোমার লঞ্চে আরাম করবে। দেখো কি করছে। সজনেখালি ঘুরে এবার আমরা চলে এলাম লঞ্চ ঘাটে। এবার আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্য, যেটা হচ্ছে সুদর্ণখালি। আর ভিড়টা একবার দেখুন, পাগল করা ভিড়। এরকম জলের লেভেল কম থাকাকালীন যদি আমরা জঙ্গল এন্ট্রান্সের মধ্যে প্রবেশ করি, তাহলে কিন্তু অ্যানিমেল সাইডিং পেতে পারি আমরা। সেই কারণে সজনেখালি থেকে একটু তাড়াতাড়ি করে ঘুরিয়ে আমরা নিয়ে চলে এসেছি। সাথে সাথে আমরা কিন্তু টোটালি এখন জঙ্গলের বাইরে, আর 20 থেকে 25 মিনিট পরে আমরা লেফট টার্ন নিয়ে ফরেস্ট এরিয়ার মধ্যে ঢুকবো, যেখান থেকে আপনার ওপেন ফরেস্ট চালু হবে। কোনো একটা এলাকাতে বাঘ আসার সাথে সাথে নিজের এলাকা মার্কিং করে, ইউরিন পাস করে। সেই এলাকার মধ্যে সেকেন্ড কোনো টাইগ্রেস বা টাইগার যদি ঢুকে পড়ে, উভয়ের মধ্যে টেরিটরি ফাইট হয়। যে হেরে যায় তাকে তৎক্ষণাৎ কিন্তু তার এলাকা চেঞ্জ করতে হবে। उतना टाइम तक कम से कम आपको फोकसिंग भी फॉरेस्ट का ऊपर ही होना है। वाइल्ड एनिमल का अपना मर्जी का ऊपर डिपेंड करना। ये ना আমি সে ডাব নেব বলে ভাবছিলাম ভাই, ও সে ডাবের যা
ঘড়িতে এখন বাজে 9:15। আমরা এসে এখন পৌঁছলাম সুদর্ণখালিতে। আর সুদর্ণখালি অ্যাকচুয়ালি জায়গাটা হচ্ছে বোটানিক স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই ভালো জায়গা। এখানে অনেক রকমের গাছ আছে এবং তার বিজ্ঞানসম্মত নাম সমস্ত কিছু লেখা আছে। খুবই সুন্দর একটা জায়গা এবং আছে একটা ওয়াচ টাওয়ার আর আছে একটা বনবেবীর মন্দির। তো এই হচ্ছে বনবেবীর মন্দির, দেখুন এই হচ্ছে বনবেবী। এবার হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে বনবেবী মন্দিরটা মানে বনবেবী অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে একরকম বাঘ দেবতা, ঠিক আছে? যারা বনে মানে মধু সংগ্রহ করতে যায় বা মাছ ধরতে যায় তারা কিন্তু এই বনবেবীকে পুজো করে, হিন্দু মুসলিম বোধ সম্প্রদায়। দেখুন এখানে প্রচুর গাছ আছে এবং তার নাম বিজ্ঞানসম্মত নাম কিন্তু এখানে লেখা আছে। এটা যেমন হচ্ছে কাঁকড়া গাছ, কাঁকড়ার মতো ফুল হয় সেই জন্য এটাকে বলা হয় কাঁকড়া গাছ। দেখুন কাঁকড়ার মতো অনেকটা দেখতে, সেই জন্য একে বলা হয় কাঁকড়া গাছ। এই যে এই গাছটা হচ্ছে কাঁকড়া গাছ। এদিকে আরও অনেক গাছ আছে, এই হচ্ছে সুন্দরী গাছ। তো দেখতে পাচ্ছেন এই যে গাছটা লম্বা হয়ে আছে এটা হচ্ছে গেওয়া গাছ। এই যে এখানে লেখা আছে গেওয়া গাছ এবং বিজ্ঞানসম্মত নাম লেখা আছে এক্সোরিয়া অ্যাগোলোচা। সমস্ত কিছু জানতে পারবেন সুন্দরবন সম্পর্কে, যে কি কি গাছ এখানে পাওয়া যায়, কি কি গাছ দেখতে পাওয়া যায়, ম্যানগ্রোভ গাছ সব কিছুই। আর এদিকে আছে একটা ওয়াচ টাওয়ার, দেখতে পাচ্ছেন সামনেই আছে ওয়াচ টাওয়ার। তো চলুন একটু ওয়াচ টাওয়ার থেকে ঘুরে আসি আর আপনাদেরও দেখায় ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনকে কেমন লাগে। তো ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের দৃশ্য কিছুটা এরকম দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আর এই যে ছোট ছোট লেনগুলো দেখতে পাচ্ছেন, এই যে রাস্তার মতো, এগুলো দিয়ে কিন্তু অনেক সময় পশুকে কিন্তু স্পট করা যায়, মানে জঙ্গলি পশুকে, বাঘ বা কোনো রকম হরিণ এগুলোকে স্পট করা যায় এদিক থেকে, মানে এদিক থেকে এদিকে যায় তখন কিন্তু অনেক সময় চোখে পড়ে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার পিছনে যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিষ্টি জলের একটা পুকুর, ঠিক আছে? তো এখানে তো সব জায়গাতেই নোনা জল, তো অনেক সময় কি হয় বন্য প্রাণীরা জল খাওয়ার জন্য এই মিষ্টি জলের পুকুরে কিন্তু আসে। এই জলাশয়গুলো কিন্তু একদম তৈরি করা যাতে বন্য প্রাণী এখানে জল খেতে আসে এবং ওয়াচ টাওয়ার থেকে সেটাকে দেখা যায়, সেই জন্যই কিন্তু এই জলাশয়গুলো কিন্তু তৈরি করা হয়েছে। তো সুদর্ণখালি ঘুরে এবার আমরা লঞ্চে উঠে যাব এবং আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে দোবাকি ক্যাম্প। সাগরের দুধ চলে এসছে, সাগরের দুধ। এসে গেছে গরম গরম ভেজ পকোড়া। সুন্দর ওয়েদার, বাইরে মেঘলা ওয়েদার, একদম খুব একটা গরম নেই আর খুব একটা বেশি ঠান্ডাও নেই। এরকম গরম গরম ওয়েদারে লঞ্চে করে ঘুরে বেড়াচ্ছি জঙ্গলের মাঝখান দিয়ে, ঘন জঙ্গলে, আর এই গরম গরম পকোড়া দুর্দান্ত।
আর পঞ্চমুখানি তো বন্ধুরা, আমরা এখন যে জায়গাটি পার করছি এটা কিন্তু সুন্দরবনের খুবই সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে পঞ্চমুখানি। আর এই পঞ্চমুখানি কেন নাম, কারণ হচ্ছে এখানে টোটাল 5টি নদী এক জায়গায় এসে মিলিত হয়েছে, সেই জন্য এখানকার নাম দেওয়া হয়েছে পঞ্চমুখানি। 5টা নদী কি কি? মেন নদী দুটো, একটা হচ্ছে মাতলা এবং হচ্ছে বিদ্যাধরী, এছাড়া আছে পীরখালি, গাজীখালি এবং গুমতি। টোটাল 5টি নদী এক জায়গায় এসে মিলিত হয়েছে, সেই জন্য এই জায়গার নাম দেওয়া হয়েছে পঞ্চমুখানি। আমরা চলে এসেছি দক্ষিণ পশ্চিম কলকাতা থেকে। এখানে বনদিঘি ভাড়ানি, দেউ ভাড়ানি, গাজীখালি, হ্যাঁ তুমি এটা মাইকটা তো এই আমরা পৌঁছলাম দোবাকি ক্যাম্পে, আর এখানে আছে ক্যানেপি ওয়াক। তো এই ক্যানেপি ওয়াকটা কি? ক্যানেপি ওয়াক হচ্ছে এই জঙ্গলের ভিতর দিয়ে একটা ফ্লাইওভার টাইপের করা আছে, ঠিক আছে, মানে অনেকটা ব্রিজ করা আছে, চারিদিকে কিন্তু নেট দিয়ে এরকম ঘেরা আছে। তো এরকম জঙ্গলের ভিতরে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এরকম ফ্লাইওভার করা আছে, এবং যেখানে আপনারা দেখতে পাবেন যে মানুষজন খাঁচার ভিতরে এবং বন্য জীবজন্তু সেগুলো কিন্তু ওপেন ঘুরে বেড়াচ্ছে। তো খুবই সুন্দরভাবে আপনারা এই ক্যানেপি ওয়াক দিয়ে হেঁটে গেলে বুঝতে পারবেন যে সুন্দরবন জঙ্গলের ভিতরটা অ্যাকচুয়ালি কীরকম, অনেকটা অনুমান করা যাবে। আর এখানে কিন্তু অনেক জীবজন্তু স্পট করা যায়, মানে আমি যতবার সুন্দরবনে এসেছি এখানে কিন্তু আমি হরিণ, বুনো শুয়োর, বিভিন্ন জীবজন্তু বা পশু পাখি দেখতে পেয়েছি। আপনারা সুন্দরবন ঘুরতে এলে এই দোবাকি ক্যাম্প কিন্তু অবশ্যই আসবেন, এখানে দেখার চান্সটা কিন্তু অনেক বেড়ে যায়। তো ক্যানিপি ওয়াক দিয়ে ঘুরতে ঘুরতে অনেক কিছু তো দেখতে পাওয়ার চান্স তো থাকেই, এছাড়া আছে ওয়াচ টাওয়ার একটা। চলুন ওয়াচ টাওয়ার থেকে ঘুরে আসি, যদি কিছু চোখে পড়ে তো আপনাদের সাথে শেয়ার তো করবোই। এই যে এই যে এই যে এই যে হরিণ, এই একটা বসে আছে এখানে, আর এই যে একটা হেঁটে আছে, এই যে এই যে এই যে লাফালো, এই যে খুবই সুন্দরভাবে দেখা গেল। তো আমি কি বললাম যে দোবাকি ক্যাম্প কিন্তু এমনই জায়গা, এখানে কিন্তু বন্যপ্রাণী স্পট করা যায়। মানে দোবাকি ক্যাম্পে এলে আপনারা হরিণ কিন্তু দেখতে পাবেন। আমি 5 বার এলাম এই নিয়ে, তো 5 বারই কিন্তু আমি দোবাকি ক্যাম্পেই হরিণ দেখতে পেয়েছি। এই দেখুন একদম স্পষ্ট, দেখুন স্পষ্ট, অসাধারণ অসাধারণ, দারুণ 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 দারুণ, খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর। দেখুন সবাই ফটো তুলতে ব্যস্ত, দারুণ দৃশ্য একটা চোখে পড়লো। সুন্দরবনে এসে এগুলোই তো দেখার চেষ্টা থাকে সবার, যে কখন একটা বন্য প্রাণী চোখে পড়বে। এই যে দেখুন হরিণটা কত সুন্দর চড়ে বেড়াচ্ছে এখানে, এই যে খুবই সুন্দর, যে সবাই কিন্তু চেয়ে আছে হরিণের দিকে। এই যে দেখুন, এই যে ওই দেখুন কি সুন্দর দৃশ্য, অসাধারণ। এখান থেকে কত সুন্দর একটা দৃশ্য ধরা পড়লো। এরকম ভাবে মানে লঞ্চে যেতে যেতে তাকিয়ে থাকতে হবে কিন্তু সবসময় জঙ্গলের দিকে, কোন সময় চোখে পড়বে সেটা কিন্তু বলা যায় না। সময় 1:30 আর বসে গেছি আমরা সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের লাঞ্চে। আইটেম কি কি আছে? ভাত, মুগের ডাল, এদিকে পোস্ত দিয়ে আলু ভাজা, মানে পোস্ত ছিটিয়ে আলু ভাজা, আর এদিকে আছে লাউ বড়ি আলু দিয়ে একটা তরকারি। এছাড়া তো আরও অনেক কিছু আছে যেগুলো আসছে, চিংড়ি মাছ, ভোলা মাছ, এগুলো তো আছে শুনলাম যেটা। ঠিক আছে, তো আপাতত এটা দিয়ে শুরু করি, তারপরে যেগুলো আসছে সেগুলো তো আপনাদের সাথে দেখাবো এবং কেমন টেস্ট সেটাও জানাবো। চলুন প্রথমে একটু লাউয়ের তরকারি। ভালো খেতে। সুন্দরবনের অ্যাকচুয়ালি খাবার নিয়ে কোনো কথা হবে না, সব খাবারই এত সুন্দর টেস্ট। এটা কি আছে? ভোলা মাছের কি ঝাল? ঝাল, আচ্ছা। এই যে ভোলা মাছের ঝাল এসে গেছে। ভোলা মাছটা কিন্তু বেশ বড় সাইজ, এই যে দেখুন এই ভোলা মাছ সাইজটা কিন্তু বেশ ভালো, খেয়ে দেখি। ভোলা মাছের একটা স্মেল থাকে, ঠিক আছে, যেটা আমার খুব একটা ভালো লাগে না, তবে মাছটা বেশ ভালো। যারা ভোলা মাছ খেতে ভালোবাসেন তাদের কিন্তু ভালো লাগবে, ঠিক আছে। তো এসে গেছে দেখুন
গলদা চিংড়ি, দারুণ কাঠি পড়া চিংড়ি, সাইজটা কিন্তু বেশ ভালোই আছে, মিডিয়াম সাইজ। একটু গ্রেভিটা দিয়ে খেতে হবে, টেস্ট করতে হবে, গ্রেভিটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে। সেরা সেরা। শেষ পাতে এসে গেছে চাটনি এবং পাঁপড়। কেমন লাগছে বলো, খাওয়া দাওয়া কেমন? তো অ্যাকচুয়ালি আমাদের এখানে সুন্দরবনে ফার্স্ট টাইম, ঠিক আছে, অ্যান্ড ফার্স্ট টাইম এসেই আমরা মানে এত সুন্দর খাওয়া দাওয়া, এত সুন্দর আমাদের দারুণ লাগছে। খাবারের টেস্ট খাওয়া দাওয়া খুবই সুন্দর। দারুণই খাওয়া দাওয়া। আজকে স্পেশালি কোনটা ভালো লাগলো? আজকে অ্যাকচুয়ালি চিংড়িটা খুব ভালো লাগছে। কোথায় থেকে এসছো তুমি? তুমি কোথায় থেকে এসছো? আমি এসেছি কলকাতা। কলকাতা থেকে। দেখুন 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 দেখুন, এই যে দেখুন একসাথে তিনটে, খুবই সুন্দর খুবই সুন্দর। ঘড়িতে এখন 4টে বাজে। খাওয়া দাওয়া সেরে আমরা লঞ্চের লোয়ার ডেকে গিয়ে একদম মানে ঘুমিয়ে গেছি, খুবই ঘুম পাচ্ছিল। হঠাৎ দেখি লঞ্চ থেমে গেছে আর সবাই আস্তে আস্তে ডাকছে, এই কিছু দেখেছি কিছু দেখেছি। আমি ছুটে ওপরে চলে এলাম, এসে দেখছি 3টে হরিণ একসাথে। কত সুন্দর একটা দৃশ্য। এগুলোই হচ্ছে সুন্দরবনের এক একটা আকর্ষণ, যেগুলো হঠাৎ হঠাৎ চোখে পড়বে, তার জন্য কিন্তু অপেক্ষা করে থাকতে হবে। আমি যেমন ঘুমিয়ে গেছিলাম, মিস করে যেতাম, কিন্তু বললো সেটা দেখলাম। খুবই সুন্দর একটা দৃশ্য, অসাধারণ লাগলো, শেয়ার করলাম আপনাদের সাথে। সময় ঘড়িতে 5:30টার কাছাকাছি। আর আমাদের আজকের সন্ধ্যাবেলা স্ন্যাক্স যেটা আছে সেটা কিন্তু এই লঞ্চেই দিয়ে দেওয়া হলো, যেটা হচ্ছে চিকেন পকোড়া। সুন্দর ওয়েদার, সূর্য অস্ত গেছে, বেশ অন্ধকার নেমে এসছে, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সুন্দর গরম চিকেন পকোড়া, অসাধারণ। ঘড়িতে সময় সন্ধ্যা 6:30, এসে পৌঁছলাম আবার সেই পাখিরালয়ে। এই হচ্ছে সেই মার্কেট। চলুন এখন মার্কেটটা একটু ঘুরবো, তারপর আজকে রুমে যাব। আসছে একটু পরে। সেই কাবাব। সময় রাত্রি 9:30 ঘুষে গেলাম ডিনার করতে। আর সেকেন্ড দিনের ডিনার ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, খাবার দাবার এত না সত্যি করে আমি কি আর বলবো, ওষুধ নিয়ে ঘুরছে এরকম। খেতে খাবার ছাড়তেও পারছি না, আবার পেটকেও দেখতে হচ্ছে। অসাধারণ। গুড মর্নিং।
আর আজকে হচ্ছে সুন্দরবন ভ্রমণের শেষ দিন। আজ আমরা ফিরে যাব আমাদের বাড়িতে। তো আজকে যেতে যেতে যেগুলো সাইট সিন আছে সেগুলো তো ঘুরে দেখাবোই, আর তার সাথে শেষ দিনে শীতকালে সুন্দরবন ভ্রমণে কী কী খাওয়া দাওয়া আছে সেগুলো তো দেখাতেই হবে। ব্যাগপত্র নিয়ে একবারে বেরিয়ে পড়েছি, চলে যাবো এখন লঞ্চে। ঘড়িতে এখন বাজে 9:45। তো চলুন এখন যাওয়া যাক। মানে অ্যাকচুয়ালি তৃতীয় দিনে না অতটা সকাল সকাল ওঠার চাপ থাকে না, আরামসে উঠুন, ধীরে ধীরে যান লঞ্চে। মোটামুটি 10টার দিকে, 9:30 10টা এরকম অ্যাভারেজ লঞ্চ ছাড়ে। চলুন এখন যাওয়া যাক লঞ্চে। আর আমাদের হোটেলের সামনে থেকে আজকে এরকম ভ্যানের ব্যবস্থা করা হয়েছে, এই ভ্যানে করে আমরা এখন যাব লঞ্চ ঘাটে। তো উঠে গেছি ভ্যানে, এবার যাবো আমরা লঞ্চ ঘাটে। আর আপনাদের বলে দিই, এবারে সুন্দরবন ভ্রমণ আমি যে ট্যুর এজেন্সির সাথে করছি সেটা হচ্ছে সুন্দরবন ভ্রমণ সাথী। ফোন নাম্বার দেওয়া থাকলো আপনার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে। আপনারা যদি আগামী দিন সুন্দরবন আসতে চাইছেন, সুন্দর একটা প্যাকেজ নিতে চাইছেন, সুন্দর খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু, এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। তো চলুন এখন যাওয়া যাক লঞ্চে। পাখিরালয় টাটা, আবার আসবো সুন্দরবন। ঘড়ি কাটায় বেলা 9:30, আমাদের লঞ্চ ছেড়েছে 15 মিনিট হলো। আর আজকের ওয়েদারটা দেখুন, চারিদিকে পুরো কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। সূর্যি মামা তো দেখাই নেই সকাল থেকে। এরকম ওয়েদার আমার কিন্তু খুবই ভালো লাগছে, অসাধারণ। জার্নিটাকে জাস্ট এনজয় করা যাচ্ছে। তে ঝড় হোক বা বৃষ্টি হোক, মেঘ হোক বা কুয়াশা, এখানকার মানুষদের এই জীবিকাতে কিন্তু বেরোতেই হবে, কারণ এনাদের এটাই হলো জীবিকা, এছাড়া কোনো উপায় নেই। ঘড়িতে সময় প্রায় 9:10টার কাছাকাছি। আমরা বসে গেছি ব্রেকফাস্ট করতে। দেখুন, ব্রেকফাস্টে আছে আলু জিরা দিয়ে সুন্দর লুচি, ছোলার ডাল এবং আছে সন্দেশ। খুবই সুন্দর। এটা ব্রেকফাস্ট করবো, করে আমরা একটা জায়গায় নামবো, সেটা ঘুরে দেখবো, একটা সুন্দর জায়গা। আর সবাই দেখতে পাচ্ছেন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে। তো এসে গেছে আমাদের শীতকালে সুন্দরবন ভ্রমণের সব থেকে স্পেশাল আইটেম, যেটা হচ্ছে কাঁকড়া। সাইজ কিন্তু বেশ ভালোই আছে। তো দাদা বলো, আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে? ভাত, ডাল, আলু ভাজা, সবজি আর কাঁকড়া, আর কাঁকড়া মাছের কালিয়া, আর হচ্ছে চাটনি পাঁপড়। ও জমে যাবে একদম, দারুণ। ওদিকে কিন্তু অলরেডি রান্না স্টার্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখানে ওনারা কিন্তু অলরেডি ভাত নিয়ে নিয়েছে। ওনারা কিন্তু এখনই খেয়ে নেয় ভাত, আর হচ্ছে আর কি খাচ্ছে, এই যে আলু চোখা। দেখুন, এটাই হচ্ছে এনাদের জীবন। আমরা খাওয়া দাওয়া করি এত সুন্দর সুন্দর, আর ওনারা দেখেছেন এত সকালবেলায় কোনো ব্রেকফাস্ট নেই, কোনো টিফিন নেই, একদম ডাইরেক্ট ভাত আলু সেদ্ধ। দারুণ ব্যাপার। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি সুন্দরবনের একটি জায়গা, যেটার নাম হচ্ছে বালি, এবং এখানে আছে লোকনাথ মন্দির। আর এই লোকনাথ মন্দির এরিয়াতেই একজনকে পেয়ে গেছি, ওনার নাম হচ্ছে, বলুন নামটা। আশিস দাস, যিনি সুন্দরবনেরই বাসিন্দা। ওনার আছে একটা ভয়ঙ্কর একটা ইতিহাস, চলুন ওনার কাছ থেকেই জেনে নিই। নমস্কার দাদা, বলুন কি অ্যাকচুয়ালি ঘটেছিল? নমস্কার, আমার নাম আশিস দাস। আমি সুন্দরবনে মাছ ধরতাম, মৎস্যজীবী ছিলাম। 18 বছর সুন্দরবনে মাছ ধরতাম। আমরা হচ্ছে 5 জন করে যাই মাছ ধরতে সুন্দরবনে। 2022 সালে 5 জন গেছি মাছ ধরতে। হঠাৎ সেদিন একটা খুব ওয়েদার খারাপ হয়, 7 দিনের দিন সন্ধ্যের সময়। আমার গায়ে জ্বর সেদিন ছিল খুব। যখনই মেঘ দেখেছি সরু খালে ঢুকে গেছি। ওই খালটার নাম হচ্ছে ধুবনির খাল। আমি কাঁথা গাইতে ঘুমাচ্ছি, আর আমার 4 জন বসে আছি। কিছুক্ষণ পর আমার এই 4 জন চিৎকার চেঁচামেচি করে, তখন আমার ঘুম ভেঙে যায়। আমি মুখ থেকে কাঁথাটা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে। বাঘের নিচে আমি শুয়ে আছি, ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও, কামড় মেঝে ফেটে গেছে জ্ঞান হারায়। আমি তো 8 মাস কিছুই জানি না। 8 মাস পরে দেখলাম বাঘে আমার নাকে নখ লেগেছিল, মাথা কামড় মধ্যে ফাটিয়ে দিচ্ছিল। স্যার দেখতে পাচ্ছি বন্ধুরা কি অবস্থা। তুই হাত থেকে ফিরে আসা, এটাকে বলে কিছু একটা নখের দায় আছে। এটা বাঘে কামড়েছিল, বাঘের নখে। আচ্ছা আচ্ছা। আর মাথায় কামড় মেরেছিল, পুরো মাথাটাকে ধরেছিল। আমার এই সামনে সার্জারি করা, আমার এখান থেকে কেটে।
প্লাস্টিক সার্জারি হয়েছে। আচ্ছা, আমার একটা সার্জারি বাকি আছে এখন এই জায়গাটাতে। এখনো নরম হয়ে আছে। বাবা যা জমি জায়গা ছিল সব বিক্রি করে ফেলেছে প্রাইভেট অপারেশন করতে গিয়ে। এখনো মেডিসিন চলছে? এখন ওষুধ আমি খাই 2150 টাকার মাসে ওষুধ খাই, নিরো ডাক্তারের ওষুধ। এই ডাক্তারি রিফার করেছে সার্জারি করতে হবে আমার ওই জায়গাটা গিয়ে। তিনি যদি 1000 ব্যক্তি দান করে তাহলে আমার অপারেশন হবে, না হলে আমার অপারেশন হওয়াটাই হবেই না। তো বন্ধুরা, আমরা একটাই কথা বলবো যে আপনারা যারা সুন্দরবন ঘুরতে আসছেন অবশ্যই এনজয় করছেন, খুবই ভালো কথা, খাওয়া দাওয়া করছেন, এবং এই যে এখানে লোকনাথ মন্দিরে একবার অবশ্যই ঘুরতে আসবেন এবং এই আশিস দাকে যতটা পারবেন, যতটা সম্ভব, সে টাকাই হোক, আপনারা একটু সাহায্য করবেন, তাহলে কিন্তু এই মানুষটা একটু সাহায্য হয়। বিশেষ কিছু জীবিকা নেই, মাছ ধরা, মধু সংগ্রহ করা, এইভাবেই জীবন কাটে। তো যতটা পারবেন একটু সাহায্য করবেন। তো আমরা এই কজন আছি, যতটা পারলাম আমরা আশিস দাকে হেল্প করলাম। আপনারাও আসুন, হেল্প করুন, খুবই ভালো লাগবে। একটা মানুষ যদি বেঁচে থাকে জীবনে, এটাই অনেক বড় কথা। ঠিক আছে, তো চলুন আমরা এখন যাব লোকনাথ মন্দিরে। সেখানে আমরা গিয়ে লোকনাথ মন্দির ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। লোকনাথ মন্দির যাওয়ার রাস্তাতেই দেখতে পাবেন প্রচুর শাকসবজি বিক্রি হচ্ছে, যেগুলো এখানকার সুন্দরবনের বাসিন্দারাই কিন্তু তারা বাড়িতে লাগায় এবং সেগুলো এসে বিক্রি করে। দেখতে পাচ্ছেন এই যে টমেটো আছে, এদিকে বিভিন্ন রকম শাক আছে, ওলকপি, কলা, যেগুলো কিন্তু বাড়িতেই লাগানো হয়। তো দাদু, টমেটো কত করে? 10 টাকা কেজি। তো এই সবজিগুলো ওনারা বাড়িতেই লাগান ছোট্ট জায়গাতে এবং সেগুলো এসে বিক্রি করে। আমাদের মতো পর্যটকরা আসে, তারা কেনে এবং তারাও দুটো পয়সা ইনকাম করতে পারে, যাতে দুমুঠো ভাত জোগাড় হয়। খুবই কষ্টকর জীবন। আপনারা এলে কিন্তু অবশ্যই কিছু না কিছু একটা কিনবেন। দেখুন এখানে পুরো লাইন দিয়ে সবাই বিক্রি করছে। এই দেখুন কুমড়োর ফুল বিক্রি হচ্ছে। ধরো মনে করো আমি তোমার স্বামী, প্রেম দুনিয়ায় থাকবো শুধু তুমি আর আমি। তালপাতা সেবাই লঞ্চের নোংর আমি, তুমি হবে কাছে, দুজনাতে একই সাথে কত ভালোবাসি। এই যে দাদা এখানে বিক্রি করছে, দেখুন তালপাতার সেপাই, যেগুলোকে বলা হয়, আমরা ছোটবেলায় অনেক দেখেছি, অনেক কিনেছি। আর এখানে এই যে এই ফলগুলো কি দাদা? এটা ওকে বাক্স বাদাম বলা হয়। আচ্ছা, এগুলো কত করে? পাইকারি নিলে 10 টাকা পিস। 10 টাকা পিস। আর এমনি লুজ নিলে 15 টাকা। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এগুলো হচ্ছে বাক্স বাদাম বলে বা কাঠ বাদাম বলে। বাদাম খেতে কিন্তু প্রচুর টেস্ট, এর ভিতরে শ্বাস আছে, শ্বাসটা কিন্তু হেভি সুন্দর। এরকম কালো কালো এই যে এরকম দানা আছে, তো বলছে এটাকে প্রথমে ছাড়াতে হবে এরকম, উপরে একটা খোসা টাইপের। তো ছাড়িয়ে ফেললাম। এবার কিন্তু এটাকে কিন্তু খাওয়া যাবে না, ঠিক আছে? এটাকে প্রেসার দিয়ে ভাঙতে হবে। ভেঙে গেছে, আর এই ভিতরে একটা শ্বাস আছে, এই যে এটাই কিন্তু খেতে হবে। বেশ ভালো, এগুলো বেশ ভালো। তো আমরা এখন এসে পৌঁছলাম লোকনাথ মন্দিরে। এখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে, চলো তোমাদের দেখাই। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির, খুবই সুন্দর একটা নিরিবিলি জায়গা। সুন্দরবন ঘুরতে এলে এই লোকনাথ মন্দির কিন্তু অবশ্যই আসবেন। লঞ্চে বসে থাকবেন না যে যাবো না, বিরক্তি লাগছে, এরকম না। খুবই সুন্দর একটা জায়গা, নিরিবিলি জায়গা। লোকনাথ বাবার মন্দিরে দর্শন করবেন, ফটো ফটো তুলবেন, গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর। তো চলুন, লোকনাথ মন্দির তো ঘোরা হলো, এবার আমরা আবার যাবো লঞ্চে। সময় দুপুর 1টা আর আমরা বসে গেছি এখন লাঞ্চে। আমরা এখন আপাতত এসে পৌঁছেছি একদম সুন্দরবন ভ্রমণের অন্তিম লগ্নে। আর অন্তিম লগ্নে আমাদের লাঞ্চের মেনুতে আজকে আছে দেখুন ডাল, ভাত, এরকম আলু ভাজা, বাঁধাকপি তরকারি আছে, শীতকালের রাজা, সবজির রাজা। আর এছাড়া সকালে তো দেখিয়েছি যে কাঁকড়া আছে আজকে, সুন্দরবনের শীতকালে সুন্দরবন ভ্রমণের স্পেশাল আইটেম। তো চলুন আপাতত ডাল, ভাত আর বাঁধাকপি এইসব দিয়েই শুরু করি। সত্যি করে লোকনাথ মন্দির ঘুরে সেই ঘুমিয়ে গিয়েছিলাম। দাদাটা ডাকলো যে খেতে এসো, দিয়ে উঠে এলাম, প্রচণ্ড ঘুম এসেছিল। তো আমরা খাওয়া দাওয়া সেরে আমরা এবার নেমে যাব, রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। ও এসে গেছি, একদম পুরো গোটা গোটা কাঁকড়া। রেখে দাও,
গ্রেভি দিয়ে ভাতটাতে খেতে হবে। এই হচ্ছে সাইজ, ওয়াও অসাধারণ। আর এই হচ্ছে কাতলা মাছের পেটি, কাতলা কালিয়া কাঁকড়া কষা, শীতকালের স্পেশালিটি। প্রথমে একটু কাঁকড়ার গ্রেভি দিয়ে, দারুণ, শান্তি। হলো না। বন্ধুরা ঘড়ি কাটায় সময় দুপুর 2টো, আমরা পৌঁছে গেলাম সোনাখালী ঘাটে। তো এই ছিল আমাদের 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণ, শীতকালের সুন্দরবন ভ্রমণ, যেটা আমি সম্পন্ন করলাম সুন্দরবন ভ্রমণ সাথী ট্যুর এজেন্সির সাথে। ডিসক্রিপশনে এবং আপনার স্ক্রিনে যদি আপনারা আগামী দিন সুন্দরবন ভ্রমণ করতে চাইছেন তাহলে অবশ্যই ফোন করবেন। তো এইভাবেই শেষ করছি আজকের আমাদের সুন্দরবন ভ্রমণ। এবার এখান থেকে আমরা অটো ধরে চলে যাব ক্যানিং স্টেশনে এবং সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।